আসসালামু আলাইকুম। বর্ষা এঞ্জেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে চলে আসছি আমি আমাদের এই গান্ধারিয়ার চকে শাহিন মামুর কাছে। শাহিন মামু এখানে দেখতেছেন নিচে কিন্তু কহি চারা লাগানো আছে, এখানে দেখতেছেন সুন্দর কহি চারাটা হয়ে গেছে। এই ধরনের আবার এখানে আবার দেখতেছেন কি সুন্দর কহি হইতাছে। কহি সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই বর্ষার মৌসুমে যদি আপনাদের দেখায় এই ধরনের কহি হয়ে এখন পচে যাচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের ফলে তার এই জমিটায় ভালো মানের কোনো ফসল না হওয়াতে তারা এই জমিটারে এখন জাংলা নষ্ট করে দিচ্ছে। মূলত এই জাংলার ভিতরে তার অনেক টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার পরও কিন্তু তারা সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে তাদের লস হবে, সেই হিসাবে এখন তারা গাছ কাইটে লেগেছে। তো মামু ব্যস্ত, যে কারণে কথা বলতে চাচ্ছেন না। তো মামু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই। এখন এই যে গাছগুলি কাটলেন কি লেগে একটু যদি জানাইতেন। এতে পড়তা পড়বো না। পর্তা পড়ে না? পর্তা না পড়ার কারণে এই কাইটে আলাম লাগতেছে, তাই না? তো অবশেষে আমি মামুর কাছ থেকে জানতে পাইলাম আসলে যে বর্তমানে যে গাছগুলো আছে এই গাছগুলায় মামুর তেমন একটা পর্তা আসবে না, যে কারণে মামু এই গাছগুলোকে কাইটে ফেলাইতেছে। তো এই বর্ষায় এখন কি লাগানোর চিন্তা ভাবনা করছেন মামা? কুমলি শাক। কি শাক? কুমলি শাক। তো এখন তো বাজারে মোটামুটি কুহির দামটা ভালো ছিল, সিসিঙ্গার দাম ভালো ছিল, তারপরেও কাটলেন। কাটলাম, পড়তা পড়বো না। পর্তা না পড়ার কারণে কাইটে হালান লাগতেছে। তো সব কিছু মিলিয়ে মামাই কিন্তু ভালো মানের একটা টাল দিছিল। সবজি এবং শাকের দাম হাতের নাগালের বাইরে। এখন কি কারণে যে হাতের নাগালের বাইরে, মূল ফ্যাক্টরে না আসলে আপনারা বুঝতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দামই বাড়তে, এই যে গাছটা দেখতেছেন সুন্দর টালেও চইলাইছে, অথচ এই গাছটা ওনারা কাইটে ফেলাইতেছে। এই গাছটা কাইটে ফেলার কারণ কি মামা? মিয়া ভাই একটু কবি তো। মানে গাছ তো নাই গিয়া, হ্যাঁ, মানে অল্প করে আসি করে রেখে খেতে খেতে খেত মানে কিলাথন যাবো না, খিলাথন যাবে না। হ্যাঁ ঠিক আছে, বর্ষার মানে মৌসুম। গাছ তো কম। হ্যাঁ, যদি ঘন থাকতো তাহলে রাখা পারতাম। তো যাই হোক, ঠিক আছে মিয়া ভাই, ঘন থাকলে রাখতে পারতো। অবশ্য দেখতে পাচ্ছেন এখানে গাছগুলা কিন্তু বৃষ্টিতে গাছগুলাকে নষ্ট করে দিয়েছে। কিছু কিছু গাছ ঠিক আছে, তারপরেও দেখা যায় যে সর্বোপরি এই গাছগুলা যদি টালে দিত হয়তো কিছু পাইতো, কিন্তু তাতেও তাদের পুষবে না পোষার কারণে এখন এই টালটারে জাংলাটারে ভাঙ্গা নতুন করে আবার অন্য একটা ফসল তারা বপন করবেন বা রোপণ করবেন। সামনে আরও বৃষ্টি আসতে পারে, যদিও এখন শ্রাবণ মাস চলছে, বৃষ্টির কোনো হিসাব নাই, কখন বৃষ্টি নেমে যাবে বলা মুশকিল। আকাশ সুন্দর থাকবে, তারপরও মেঘ আসবে এখন এই সময়, যে কারণে বৃষ্টির কারণে এই গাছগুলো যদি না হয় তাতে যারা আরও বেশি লস হবে। তো এই ভরা মৌসুমে বৃষ্টির পাতের ফলে ফসল আরও নষ্ট হবে, যে কারণে এই বর্তমান যে জাংলাটা আছে এই জাংলাটা তারা উঠিয়ে এখান থেকে অন্যটায় শিফট করবে। এরপর এটাতে নতুন করে কলমির আবাদ করবে, কলমি শাক। তো মূলত এই মুহূর্তে যদি কলমি শাকটা লাগায়, বর্ষার মৌসুম, যত বৃষ্টি আসবে কলমির জন্য ততই উত্তম, ততই ভালো। কলমি শাক বৃষ্টি যতই হবে কলমি শাকের কোনো বিনষ্টি নাই, কলমি শাক পচে না, যে কারণে এই শাকটা এখন রোপণের সময়। আমার পার্শ্ববর্তী একটা জমি আছে, আপনাদের যদি আরেকটু কাছ থেকে আমি দেখাই তো দেখা যাবে যে কলমিগুলা খুব সুন্দর হয়ে আছে। তার জন্য উনিও কিন্তু কলমি বোনার চিন্তা ভাবনা করছেন। আসেন দেখেন যে আসলে কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো কত সুন্দর। এই কলমি শাক কিন্তু দেখেন চকে পাথরেও অন্য কোনো ফসল নাই, শুধু কলমি শাক আর পুঁই শাক। পুঁই আর কলমি শাক হলো পানির রাজা, যে কারণে এই শাকগুলো থাকে, ভালো হয়। সব কিছু মিলে দেখা যায় যে আসলে সব ফসলের রাজা
বর্ষার মৌসুমে কলমি এবং পুঁই। অন্য অন্য শাকগুলা যদিও পচে যায়, কিন্তু কলমির শাকটা পচে না, এয়া পচনশীল নয়। যদি পানির নিচে 15 দিন ডুবে থাকে, তারপরে কলমি শাক জেগে উঠবে, পুঁই শাক জেগে উঠবে। সুজলা সুফলা আমার এই গ্রাম বাংলায় সব ধরনের ফসল হয়। শুধু এই বর্ষার মৌসুমে এখন সব সময় বৃষ্টি হয়ে গেল 8 থেকে 10 দিন টানা বৃষ্টি, ক্ষয়ক্ষতির পরিমাণটা বিপুল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে কৃষক এখন কোমর ভাঙ্গা অবস্থায় বসে আছে। তারপরও চেষ্টা করতেছে নতুন কিছু করার। ক্ষেতটা জমিটার ভিতরে সুন্দর সুন্দর ফসল আসিল, যেমন আসিল এই ধরনের, এই যে দেখতেছেন আপনারা এখানে খুব সুন্দর একটা চারা। এই চারাগুলা কিন্তু এখন অন্য যে কোনো জায়গার ভিতরে নিয়ে রোপণ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আশা রাখছি যে সামনে হয়তো সুদিন আসবে, সেই ভরসায়, সেই অপেক্ষায় আল্লাহর উপরে ভার রেখে সবাই কিন্তু এই ফসলগুলা করার চেষ্টা করতেছে। কৃষক মানেই আল্লাহ যদি দেয় তাহলে পাবে, কারণ খোলা আকাশের নিচে আমরা ফসল করি, কখন ঝড় বৃষ্টি আসে বলা যায় না। সব কিছু মিলিয়ে আমরা খুব মধ্যে থাকি, আল্লাহর উপরে ভরসা করে থাকি। এই সব কিছু মিলিয়ে আপনাদের আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমার এই বর্ষাঞ্চলটাকে আপনারা যদি একটু সহযোগিতা করান, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।